21 আগস্টের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের পরবর্তী শুনানি 13 আগস্ট। এর আগে সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে দ্বিতীয় দিনের শুনানি হয়। আইনজীবীরা জানান, এই মামলায় যত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামিরা তার সবই রিমান্ডে নিয়ে জোর করে নেওয়া হয়েছে। হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। পরে সাজার এ রায় বাতিল করে গত বছর 1 ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। টর্চার, মেন্টাল টর্চার এগুলো করার পরে 5 দিন, 7 দিন, 10 দিন, 420 দিনও আছে মুফতি হান্নান সাহেবের টোটাল রিমান্ড পিরিয়ড। তারপরে এনে এই স্বীকারোক্তিগুলি করা হয়েছে এবং এই স্বীকারোক্তিগুলি রেকর্ড করার পরে অন দি আর্লিয়েস্ট অপরচুনিটি আবার তারা এটা রিট্রাক্ট করেছে, অর্থাৎ প্রত্যাহার করেছে যে এটা আমরা স্বেচ্ছায় করি নাই এবং এটা সত্য না, আমাদেরকে জোর করে, আমাদেরকে ফিজিক্যালি মেন্টালি টর্চার করে এই স্বীকারোক্তি আমাদের থেকে আদায় করা হয়েছে।